আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 30শে মে বৃহস্পতিবার 2024। আজ সপ্তাহের শেষ কর্মদিবস ছিল। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকে সামান্য উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিসি প্রধান বা এক সূচক 23 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5251 পয়েন্টে। অপরদিকে আমাদের ডিসি 30 সূচক দেখে সেক্ষেত্রে দেখা যাবে ডিসি 30 সূচক আজ 4 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1874 পয়েন্টে। আমরা যদি ডিসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিসি সরিয়া সূচক আজ 4 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1143 পয়েন্টে। আজ ডিএসইতে 374 কোটি 48 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 306 কোটি 66 লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া 394 প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এবং দাম বেড়েছে 214টির, দাম কমেছে 126টির এবং দাম অপরিবর্তিত ছিল 50টি কোম্পানির। অর্থাৎ তিনটি সূচকই আজকে মোটামুটি পয়েন্টের সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে। অপরদিকে লেনদেনের পরিমাণে সামান্য পরিমাণ লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা অবশ্যই ইতিবাচক বলে আমি মনে করি এই দুর্দিনের সময়ে। তো এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে আজকের যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো স্কয়ার ফার্মা, ব্যাডবিসি, ওরিয়ন ফার্মা, লাফার্স হোলসেল, ওরিয়ন ইনফিউশন, জিপিএস ইস্পাত, অলিম্পিক, এনবিএল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, পাওয়ার গ্রিড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কয়ার ফার্মা তারা একাই 7 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে ব্যাডবিসি তারা 3 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। ওরিয়ন ফার্মা 2 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে লাফার্স হোলসেল, ওরিয়ন ইনফিউশন, জিপিএস ইস্পাত, অলিম্পিক ও এনবিএল তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ও পাওয়ার গ্রিড তারা 1 পয়েন্টের সামান্য কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কয়ার ফার্মা 205 টাকা 80 পয়সা থেকে 208 টাকা 50 পয়সা, ব্যাডবিসি 322 টাকা 90 পয়সা থেকে 328 টাকা 80 পয়সা, ওরিয়ন ফার্মা 70 টাকা 20 পয়সা থেকে 73 টাকা, লাফার্স হোলসেল 57 টাকা 90 পয়সা থেকে 58 টাকা 60 পয়সা, ওরিয়ন ইনফিউশন তারা 549 টাকা থেকে 572 টাকা 10 পয়সা, জিপিএস ইস্পাত 26 টাকা 90 পয়সা থেকে 28 টাকা, অলিম্পিক 129 টাকা 30 পয়সা থেকে 131 টাকা 80 পয়সা, এনবিএল 6 টাকা 40 পয়সা থেকে 6 টাকা 50 পয়সা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট 52 টাকা 30 পয়সা থেকে 53 টাকা 60 পয়সা এবং পাওয়ার গ্রিড 42 টাকা 10 পয়সা থেকে 43 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জিপি, বিকন ফার্মা, ইবিএল, খান ব্রাদার, যমুনা ব্যাংক, আইএফআইসি, বাটা শু, বেক্স ফার্মা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রাস্ট ব্যাংক একাই 4 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে ব্র্যাক ব্যাংক 3 পয়েন্টের বেশি, জিপি, বিকন ফার্মা দ্বারা 2 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে ইবিএল, খান ব্রাদার্স, যমুনা ব্যাংক, আইএফআইসি তারা 1 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে এবং বাটা শু, বেক্স ফার্মা 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রাস্ট ব্যাংক তারা 29 টাকা 10 পয়সা থেকে 26 টাকা 20 পয়সা, ব্র্যাক ব্যাংক 34 টাকা 40 পয়সা থেকে 33 টাকা 70 পয়সা, জিপি 227 টাকা 70 পয়সা থেকে 223 টাকা 50 পয়সা, বিকন ফার্মা 145 টাকা 20 পয়সা থেকে 141 টাকা 90 পয়সা, ইবিএল 26 টাকা থেকে 25 টাকা 60 পয়সা, খান ব্রাদার্স 168 টাকা 40 পয়সা থেকে 163 টাকা 40 পয়সা, যমুনা ব্যাংক 17 টাকা 70 পয়সা থেকে 17 টাকা 20 পয়সা, আইএফআইসি 9 টাকা 70 পয়সা থেকে 9 টাকা 50 পয়সা, বাটা শু 968 টাকা 90 পয়সা থেকে 939 টাকা 90 পয়সা, বেক্স ফার্মা 109 টাকা 40 পয়সা থেকে 109 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছে। এখন আমরা যদি আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শেষে চলে এসেছে ট্রাস্ট, ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন হেভি কেমিক্যাল, সিএপিএম, বিডিবিএল মিউচুয়াল ফান্ড। এই 3টি কোম্পানি মোটামুটি আজকে হলটেড হয়েছে। অপরদিকে তুংহাইও মোটামুটি হলটেড হয়েছে এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স তারা 9% ও 8% এবং কেপিপিএল 8%, ওয়াইএমএক্স 8%, সোনারগাঁ টেক্সটাইল 8% এবং জাহিন টেক্সও 8% তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য সে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে চলে এসেছে ট্রাস্ট ব্যাংক। অর্থাৎ তারা আজকে রেকর্ডে থাকার কারণে তাদের মূলত 10%-এর বেশি মূল্যের পতন হয়েছে। অপরদিকে বাটা শু, খান ব্রাদার্স, ই জেনারেশন, লিগেসি ফুটওয়্যার, প্রাইম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এশিয়াটিক ল্যাব, যমুনা ব্যাংক, রেনকিট, এছাড়া গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড সবাই বলা যায় নেগেটিভ হলটেড হয়েছে। অর্থাৎ তাদের যে সর্বোচ্চ 3%-এর মতো তাদের মূল্যের পতন হয়েছে। তো এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, পরে রয়েছে ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিস হ্যাচারি, রিলায়েন্স, ই জেনারেশন, সোনারগাঁ এবং গোল্ডেন সন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রূপালী লাইফ তাদের প্রায় 12 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ওরিয়ন ফার্মা 10 কোটি টাকার মতো
এছাড়া ওরিয়েন্ট ফিউশন, এশিয়াটিক লাইফ, আলিপ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, রিলায়েন্স মিউচুয়াল ফান্ডে তাদের মোটামুটি 9 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এরপরদিকে ই জেনারেশন এবং সোনালী পেপার ও গোল্ডেনসন তাদের 8 কোটি এবং 7 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে রিলায়েন্স মিউচুয়াল ফান্ডটি মূলত আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে, অর্থাৎ তাদের 45 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এরপর যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে দ্বিতীয় অবস্থানে আছে এনআরবি ব্যাংক, তাদের মোটামুটি 40 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। গোল্ডেনসন 40 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপর হচ্ছে আইএফআইসি ব্যাংক 37 লাখের মতো, ফেক ডিল তাদের 32 লাখের মতো, ওয়াইম্যাক্স 28 লাখের মতো, সেন্ট্রাল ফার্মা তাদের 26 লাখের মতো, তারপরে আইসিবি সোনালী ব্যাংক 24 লাখের মতো, ফরেক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড 24 লাখের মতো এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড তাদেরও মোটামুটি 22 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, সেতে দেখা যাবে যে আজকে মোটামুটি একটা মিশ্র বাজার ছিল। মোটামুটি সূচক বৃদ্ধি থাকার কারণে দাম বৃদ্ধি সেক্টরের সংখ্যায় বেশি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিমেন্ট সেক্টর মোটামুটি ভালো করেছে, ফুড অ্যান্ড অ্যালাইড কিছুটা ভালো করেছে, সিরামিক, ফুয়েল কিছুটা ভালো করেছে, কর্পোরেট বন্ড, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, ফার্মা এবং ট্রাভেল অ্যান্ড লেজার এরা মোটামুটি ভালো করেছে। তবে এর মধ্যে বেশি ভালো করেছে পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল, ট্রাভেল অ্যান্ড লেজার, সিরামিক সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, ফুয়েল এগুলো মোটামুটি ভালো করেছে, মার্কেটে মোটামুটি ভালো করেছে। অপরদিকে খারাপ যদি দেখে সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টর, জুট সেক্টর, মিসলেনিয়াস, ট্রেড ইন্ডাস্ট্রিজ, মিউচুয়াল ফান্ড, টেলিকমিউনিকেশন এরা মোটামুটি খারাপ করেছে। খুব বেশি খারাপ করেছে বলা যাবে না, শুধু জুট সেক্টরটি বেশি খারাপ করেছে, বাকিরা মোটামুটি খারাপ করেছে। এখন আমি যদি আজকের দিনে একটি ডিক্লারেশন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের দিনে অর্থাৎ 30 মে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তারা 5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 1 টাকা 4 পয়সা এবং তাদের নেট অ্যাসেট ভ্যালু ছিল 11 টাকা 90 পয়সা। তাদের রেকর্ড ডেট হচ্ছে 15 জুলাই 2024। অর্থাৎ আপনারা যদি এই কোম্পানির ডিভিডেন্ডটি পেতে চান তাহলে অবশ্যই আপনাদের 15 জুলাই 2024-এর পূর্বে উক্ত কোম্পানির শেয়ার হোল্ড করতে হবে। যাক, এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। ক্ষীণ আশার আলো পুঁজিবাজারে। তো কি বলা আছে যে দীর্ঘদিন ধরে বেহাল দশা দেশের পুঁজিবাজারে, মাঝে কিছুদিন ঘুরে দাঁড়ালো ফের টানা দরপতন চলছে পুঁজিবাজারে। চলতি মে মাসে পতন রীতিমতো তাণ্ডবের রূপ নেয়। এই মাসের প্রথম সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 31 পয়েন্ট, দ্বিতীয় সপ্তাহে 144 কমেছে পয়েন্ট, তৃতীয় সপ্তাহে কমেছে 205 পয়েন্ট, অর্থাৎ চতুর্থ সপ্তাহে কমেছে 61 পয়েন্ট। অর্থাৎ মে মাসের 4 সপ্তাহে ডিসের সুযোগ উদা হয়ে গেছে 441 পয়েন্ট। ফলে পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে বাজার বিমুখ হয়ে পড়েছে হাজার হাজার বিনিয়োগকারীরা। তবে সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে ক্ষীণ আলো দেখা গেছে, তবে খাদের কিনারা থেকে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে তা বলা যাচ্ছে না। তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন বাজার পতনের পর্ব শেষ করে উত্থানের পর্ব পা রেখেছে। আশা করা যায় আগামী সপ্তাহে বাজার ভালো করবে। বর্তমানে আসলে বাজার বিশ্লেষকরা যাই বলে সেটা আসলে ওভাবে বলা যায় না যে কি ঘটবে। হয়তো আগামী সপ্তাহে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলে আমারও মনে হয় যে মার্কেট আসলে দীর্ঘদিন যাবত পতন হচ্ছে, আসলে পতন হতে হতে যে কোনো একটা লেভেলে গিয়ে দেখা যাবে যে আর পতন হবে না, সেখান থেকে আবার মার্কেট টার্ন ব্যাক করা শুরু করবে। আমার কাছে হয়তো মনে হয় যে মার্কেট আর বেশি হয়তো পতন নাও হতে পারে, আবার হয়তো মার্কেট ব্যাকে ফিরে আসতে পারে। তো দেখা যাক এখন কি হয়, সেটাই দেখার বিষয়। তবে অবশ্যই ভেবেচিন্তে আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে। এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার বাজার সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, সালমান এফ রহমান। তো কি বলা আছে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন শেয়ার বাজারকে শক্তিশালী করতে যা প্রয়োজন তা করতে হবে। তিনি বললেন শেয়ার বাজার সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, শেয়ার বাজার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন দেশের সার্বিক অর্থনীতিতে শেয়ার বাজার সবচেয়ে বড় ভূমিকা থাকা দরকার। এত বড় অর্থনীতির তুলনায় আমাদের দেশের শেয়ার বাজার আরো শক্তিশালী থাকা দরকার। এর জন্য বাংলাদেশ ব্যাংক, এনবিআর, এক্সচেঞ্জ কমিশন সবার সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রী চান আমাদের শেয়ার বাজারকে আরো শক্তিশালী করতে। তো মূল্যস্ফীতি এখনো দেশের একটি সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন ডলারের দাম বাড়ার কারণে সবকিছুর দাম বেড়ে যায়, একই সঙ্গে রিজার্ভের চাপ সৃষ্টি হয়। তবে এখন ডলারের সংকট কাটছে, তাই ধীরে ধীরে এসব সমস্যা কেটে যাবে। আশা করি আগামী জুলাই থেকে মুদ্রাস্ফীতিও কমে আসবে। তিনি আরো বলেন বারবার বলা হচ্ছে করজালের আওতায় বাড়িয়ে কর হার কমিয়ে দিলে রাজস্ব আহরণ বাড়বে, কিন্তু তারা প্রতিবার যারা কর দিচ্ছে তাদের আরো বেশি চাপ ফেলা হচ্ছে। আসলে সবাইকে করের আওতায় আনতে হবে। সালমান রহমান বলেন এই বাজেটে নতুন ধরনের সংস্কার আসবে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও গত বছর তুলনায় কমেছে, এটা আমাদের জন্য একটি সমস্যা। এই সমস্যা মোকাবিলা করতে হবে। তিনি আরো বলেন আমাদের দেশি বিদেশি বিনিয়োগ দরকার, এদেশে ব্যবসার অনুকূল পরিবেশ আছে, এখন আমাদের কাজ করতে হবে। আমি আশাবাদী সামনে অনেক বেশি বিদেশি বিনিয়োগ আসবে।
তো যাই হোক, যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আসলে আমিও বারবারই বলি যে বিদেশি বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিদেশি থেকে যদি প্রচুর পরিমাণে বিনিয়োগ আনা সম্ভব, সেটা শেয়ার মার্কেট হোক দেশে হোক, সেটা দেশের জন্য ভালো। আমি মনে করি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ এফডিআই, এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শেয়ার মার্কেটে যখন ফরেনাররা ইনভেস্টমেন্ট করবে শেয়ার মার্কেট অটোমেটিকই ঘুরে দাঁড়াবে। তাই এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে সেই পরিবেশটা তৈরি করতে হবে, তাহলে শেয়ার মার্কেটে ভালো কিছু হবে বলে আমি বিশ্বাস করি। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 8 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে 38টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 42,80,00,000 এবং 24,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যায় 8 কোম্পানির শেয়ার। তো এরা কারা? এরা হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক, বিএসআরএম লিমিটেড, ফাইন ফুডস, স্কয়ার ফার্মা, আলিপ ইন্ডাস্ট্রিজ, বিস হ্যাচারি। আজ এই 8 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 35,51,00,000 টাকারও বেশি। তো যাই হোক, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে ওয়ালটন, বিএসআরএম এবং আলিপ এই শেয়ারগুলো মোটামুটি ব্লক মার্কেটে ভালো পরিমাণে লেনদেন হচ্ছে। আপনারা এসব কোম্পানিগুলো সম্পর্কে নজরে রাখতে পারেন। যাই হোক, তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে, কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।